নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি যাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। রূপকথা নামে একটা সাংস্কৃতিক সংস্থা আছে, তো সেখান থেকেই আজকে একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে একটা অনুষ্ঠান আছে, সেখানেই যাচ্ছি আমি। ওখানে আমি আবৃত্তি করব এবং রূপকথার সঙ্গে আমার ছোটোবেলা থেকেই পরিচয়। হ্যাঁ, আমি প্রথম থেকেই রূপকথায় ছিলাম এবং বড় হয়ে যাওয়ার পরে অনেক মানে কাজকর্মের জন্য আমি রূপকথার সঙ্গে যুক্ত থাকতে পারিনি, বাট প্রোগ্রাম হলে আমি চলে আসি। তো প্রথমে আমি বলি যে এই যে বাংলা ভাষা কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা। যখন ভারত ভাগ করা হয়নি, এটা একটা ইম্পর্টেন্ট, মানে আমি কথা বলতে গেলে অনেক ইংরাজি শব্দ চলে আসে, মানে আসা উচিত। যখন ইংরাজিতে বলবো ইংরাজিতেই বলবো, যখন বাংলা বলবো বাংলাতেই বলবো। অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, যখন ভারত ভাগ হয়নি তখন একটা কথা হচ্ছিল যে ভারতের জাতীয় ভাষা কি হবে। তখন কথা উঠেছিল বাংলা হোক, কারণ বাংলার সংখ্যা অনেক বেশি। একটা তথ্য দিই, এই যে সবাই যদি জিজ্ঞেস করি আমাদের দেশের রাষ্ট্রভাষা কি জানো কি, জাতীয় ভাষা কি আমাদের, কে জানে জাতীয় ভাষা কি? বলুন আপনারা। যারা হিন্দি, কে কে জানেন? হ্যাঁ, ইংলিশ। আমাদের দেশে কোনো জাতীয় ভাষা নেই। হিন্দি এবং ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, কারণ সবার সঙ্গে যোগাযোগ রাখার জন্য, কমিউনিকেশনের জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, জাতীয় ভাষা নয়। আমাদের দেশে কোনো জাতীয় ভাষা নেই। যে কোনো একটা টাকা বার করো পকেট থেকে, সেই টাকার মধ্যে দেখো কতগুলো ভাষায় লেখা আছে, কতগুলো ভাষায় লেখা আছে যে এটা একটা 200 টাকার নোট, এত ভাষায় লেখা আছে, ঠিক আছে? এখানে 14টা ভাষায় আছে, কিন্তু আমাদের দেশে 22টা সংবিধান স্বীকৃত ভাষা আছে, 22টা, তার মধ্যে বাংলা অবশ্যই আছে। তাহলে তুমি ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো সরকারি স্তরে, এমনকি সুপ্রিম কোর্টেও গিয়ে বলতে পারো আমি বাংলায় কথা বলবো, আমি ইংরেজি কথা বলবো, সে তোমাকে মানে সুযোগ দিতে বাধ্য। কেমন? তাহলে আমাদের দেশে এটা একটা সংবিধান স্বীকৃত ভাষা, বাংলা ভাষা। কেমন? আমি বলতে বাধ্য নই, ইংরাজি বা হিন্দি বলতে বাধ্য নই। আমার ভাষা আমি কথা বলতে পারি, সেটা শুনতে হবে, বলছি, উচ্চারণ করছি, সেগুলো তো কতগুলো আওয়াজ, কতগুলো ধ্বনি। তাহলে এই ধ্বনি তত্ত্বের উপরে যারা গবেষণা করেছে, এই গবেষণা করে তারা বার করেছে যে বাংলা ভাষা নাকি সবচেয়ে মিষ্টি ভাষা। যাই হোক, সবার মাতৃভাষাই সবার কাছে মিষ্টি। তাহলে আমরা যেমন বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করবো, পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ভাষাকে আমরা কিন্তু হেয় করতে পারি না, সেটাও কারো না কারো মাতৃভাষা। আমার ভালো নাই লাগতে পারে, মনে বলবো আমার উড়িয়া ভাষাটা ভালো লাগে, হতেই পারে, কিন্তু মানে যেটা আমার খারাপ লাগে সেটাই তো আমি করতে পারি না, বলতে পারি না। আমি প্রিয়াঙ্কাকে পছন্দ করি না, এই ভাই তোমার আমি পছন্দ করি, প্রিয়াঙ্কা কেউ বলে? সব কিছু প্রিয়াঙ্কাকে বলছে, ওকে আমি খুবই পছন্দ করি। যাই হোক, তো অন্য কোনো ভাষা আমার ভালো নাই লাগতে পারে, ভোজপুরি ভাষা আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু মনে রাখতে হবে সেটাও কারো না কারো মাতৃভাষা, ঠিক আছে? তার কাছে এটা খুব আদরের জিনিস, যত্নের জিনিস। চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন নন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি
করি বাংলায় হাহাকার, আমি সব থেকে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, 1913 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ যুগ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ তীর্থী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দৌড়ে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি খরাতরি করি ভরাডুবি, টর্পেডো, আমি ডিম অসমান মাইন, আমি দুর্যোগী, আমি এলোকিত ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিশ্ববিধাত্রী। বলবীর বল উন্নত মমশির, আমি সঞ্জা, আমি পূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তাল নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হামগীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল পথে যেতে যেতে চকিত চমকি হিন্দিয়াদি কিন্দোল, আমি চকরা চকর হিন্দোল, আমি তাই করি ভাই যখন চায়ে মন যা, আমি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি দ্বিতীয় ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরদিন। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি দিয়েছি সেটা আমি পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25 বছরের পার। আমার ভাইয়ের রক্তের আনানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? না। বাঙালি জাতি ভোলেনি তার ভাষা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ঢাকা আইনসভা ভবন ঘেরাওর ডাক দিয়েছিল। পাকিস্তানি প্রশাসন 144 দ্বারা জারি করে আটকাতে চেয়েছিল তাদের। দামাল বাঙালি ছাত্ররা যে নিষেধ অমান্য করে মিছিল শুরু করলে পুলিশার ঢাকার রাজপথ রক্তাক্ত করে প্রাণ দেয় রফিক, বরকত, সালাম, জব্বার ও আহত হয় অনেক ছাত্র। ভাষা শহীদদের রক্তাক্ত লাশ দেখে আব্দুল গফর চৌধুরী এই গানটি রচনা করেছিলেন সেদিন। তারপর দিন যত এগোচ্ছে ততই বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন বিস্তার লাভ করেছে। আন্দোলনের চাপে 1954 সালে বাংলা ভাষা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্র ভাষা স্বীকৃতি লাভ করে। কিন্তু ততদিনে ভাষা দাবিতে লড়াই রূপ নিয়েছে জাতির স্বাধিকারের লড়াইকে। বাঙালি জাতি তার অধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে চলে এবং অবশেষে 1976 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহ যথাযথ মর্যাদায়
পালন করে চলেছে। মাতৃভাষা তথা আপন সংস্কৃতির মর্যাদা রক্ষায় বাঙালি জাতি আত্মত্যাগ গোটা মানব প্রজাতির সভ্যতার সম্পদ হিসেবে মহত্তর লাভ করেছে। এ আমাদের গর্ব। কিন্তু বাংলা ভাষার কি অবস্থা ভারতে? অন্য ভাষাগুলিরই অবস্থাই মজুমদারের বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি। হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে খেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ।
আসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো জ্যাম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংরাজি ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস। ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। আনন্দ বসন্ত সমাগমে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। বিকশিত প্রীতি কুসুমে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুমে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। জীবনলতা অবলতা তব চরণে, জীবনলতা অবলতা তব চরণে। হরসঙ্গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরসঙ্গীত উচ্ছ্বসিত হে, হরসঙ্গীত উচ্ছ্বসিত কিরণ গগনে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। দিয়েছি সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25 বছরের পার। আমার ভাইয়ের রক্তের আনানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? না। বাঙালি জাতি বলেনি তারা ভাষা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ঢাকা আইনসভা ভবন ঘেরাওর ডাক দিয়েছিল। পাকিস্তানি প্রশাসন 144 দ্বারা জারি করে আটকাতে চেয়েছিল তাদের। দামাল বাঙালি ছাত্ররা যে নিষেধ অমান্য করে মিছিল শুরু করলে পুলিশ বিশাল ঢাকার রাজপথ রক্তাক্ত করে প্রাণ দেয় রফিক, বরকত, সালাম, জব্বার ও আহত হয় অনেক ছাত্র। ভাষা শহীদদের রক্তাক্ত লাশ দেখে আব্দুল গফর চৌধুরী এই
এই গানটি রচনা করেছিলেন সেদিন। তারপর দিন যত এগোচ্ছে ততই বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন বিস্তার লাভ করেছে। আন্দোলনের চাপে 1954 সালে বাংলা ভাষা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্র ভাষা স্বীকৃতি লাভ করে। কিন্তু ততদিনে ভাষার দাবিতে লড়াই রূপ নিয়েছে জাতির স্বাধিকারের লড়াইতে। বাঙালি জাতি তার অধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে চলে এবং অবশেষে 1976 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহ যথাযথ মর্যাদায় পালন করে চলেছে। মাতৃভাষা তথা আপন সংস্কৃতির মর্যাদা রক্ষায় বাঙালি জাতি আত্মত্যাগ গোটা মানব প্রজাতির সভ্যতার সম্পদ হিসাবে মহত্তর লাভ করেছে। এ আমাদের গর্ব। কিন্তু বাংলা ভাষার কি অবস্থা ভারতে? অন্য ভাষাগুলিরই অবস্থাই। প্রবীণ মুখার্জি মারা গেলেন। ওনার বহু গান আমরা বিভিন্ন অনুষ্ঠানে গাই। একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করি। বিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, বিঙ্গা ভাষাও সাগরে, বিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, বিঙ্গা ভাষাও সাগরে। উবেরো আকাশ রাঙ্গা হইল সাথী, ঘুমায় নয়ন জাগরে। পুবেরো আকাশ রাঙ্গা হইল সাথী, ঘুমায় নয়ন জাগরে। ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে। ভাষাও ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও। ও হো ও হো ও হো গঙ্গার টানে পরাণ ছিল বাঁধা, কেন রে বন্ধু এত কাল ছিল পরাণ বাঁধা, এত কাল। বড়জি কুমরি ডাকে শোনাই তরঙ্গ উথাল পাতাল, ওই তরঙ্গ উথাল পাতাল। হাল তুলে দাও, হাল ধরো হাতে, দুস্তর সাগর অববার। হাল তুলে দাও, হাল ধরো হাতে, দুস্তর সাগর অববার। জাগায় মাতন দেবের নাচন, মরণ বাচন একাকার। জাগায় মাতন দেবের নাচন, মরণ বাচন একাকার। ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে। উবেরো আকাশ রাঙ্গা হইল সাথী, ঘুমায় নয়া জাগরে। উবেরো আকাশ রাঙ্গা হইল সাথী, ঘুমায় নয়া জাগরে। ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে।
প্রত্যেকটা ভিডিওতে যেমন ভিউজ আসছে, কিন্তু সেই অনুযায়ী লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই হচ্ছে না। তো প্লিজ একটু তোমরা যদি আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট করো, এগুলো তো ফ্রি বলো, তাহলে আমিও একটু কাজ করার উৎসাহ পাই। প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও প্লিজ, আর সাবস্ক্রাইব।